হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। আমি রোদের মধ্যে দাঁড়িয়ে যেহেতু ভিডিওটা করছি, হয়তো ভালোভাবে আমি যে মেডিসিনগুলো দেখাবো তার নামগুলো হয়তো ভালো স্পষ্ট দেখা যাবে না, আমাকেও ভালোভাবে বোঝা যাচ্ছে না। তা আমি চেষ্টা করব যতটুকুনি দেখানো যায়। আর আমি ডেসক্রিপশান বক্সে ওষুধের নামগুলো লিখে দেবো, যদি বুঝতে পারেন এর থেকে ভালো, নাহলে ডেসক্রিপশান বক্স থেকে দেখে আপনারা ওষুধগুলো কালেক্ট করতে পারবেন। তা এক দাদা বলেছে যে তার ঘরের মাদা পায়রার ডিম হচ্ছে না, আর একটা দুটো পায়রা আছে যাদের ডিম দিচ্ছে, ডিমে ব্লাড আসছে না। তা বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, কেননা আমি সলিউশনটা বলার আগে আমি যেটা বলবো যে আমরা কি করি, একটা ভালো ব্লাড লাইনের পায়রা পেলে, ভালো কারোর বাড়ির পায়রা পেলে আমরা হয়তো একটা বাচ্চা ধরলাম, দশক কমপ্লিট করার পরেই 1-2 মাস বাদেই পায়রাটাকে জোড়া বসিয়ে দিই। আমরা ভাবি ম্যাচুরিটি এসে গেছে পায়রাটার। তা আমি গোড়া কাকার থেকে পায়রা পোষা শিখেছি, আমি ওনার মুখে যেটা শুনেছি যে ওরকম সময় সঙ্গে সঙ্গে জোড়া বসানোটা ঠিক হয় না। আমরা দেখবে আগেকার দিনের মানুষেরা কি করতো, বাড়িতে মেয়েদের 14 বছর 15 বছর বয়স হওয়া মাত্রই বিয়ে দিয়ে দিত, যার ফলে হতো কি সেই মেয়েটার বাচ্চা হওয়ার সময় বা কম বয়সে সেই মেয়েটা মারা যেত। কারণ হচ্ছে এই যে ডিমটা যেটা হয়, সেটা মেয়েদের শরীরের বলো পায়রার শরীরে বলো, মেন প্রোটিন যে জিনিসগুলো থাকে সেগুলো ডিমেতে গিয়ে অ্যাড হয়ে তবে গিয়ে ডিমটা তৈরি হয়। তা আমরা কী করি, কম সবে মানে ম্যাচুরেট হয়েছে, সবে দশক কমপ্লিট করেছে, সেই পায়রাটাকে যখন আমরা জোড়া বসিয়ে দিই, শুরুতে তো ডিম হয়, আমরা মজা পেয়ে যাই যে হ্যাঁ পায়রাটার বাচ্চা ভালো উঠছে, এই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু একটা স্টেজেতে গিয়ে যখন গিয়ে আরও দরকার পড়ে যে হ্যাঁ ওই পায়রাটার আরও কিছু বাচ্চা হওয়া দরকার, তখন গিয়ে আমরা সেই মাদা পায়রাটা নষ্ট হয়ে যায়। তা একটা ব্রিডকে ভালোভাবে ধরে রাখতে গেলে তাকে একটা ম্যাচুরিটির টাইম দেওয়া দরকার বলে মনে হয়, আমাকে যেটা গোড়া কাকা শিখিয়েছে। তা সেই হিসাবেই আমরা মোটামুটি বছর দেড়েক বয়স হওয়ার পর থেকেই জোড়া বসানোর চেষ্টাটা করি। আমি আরও একটু দেরিতে গিয়ে 2 বছর বাদের থাকতেই জোড়া বসাই, তাহলে পায়রাটা হয় কি ভালো হয়। তা আমি কি করি, পায়রাকে, যেসব মাদা পায়রার আমার ব্রিডিং সেকশানে আছে, পায়রাকে 10 দিন ছাড়া ছাড়া ওমেগা-3 বলে একটা ওষুধ পাওয়া যায়, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বলে, এটা ক্যাপসুল ফর্মে হয়, টিউব টাইপের হয়। এইটা আমি 1 সপ্তাহ 10 দিন ছাড়া, আমি 1 সপ্তাহে দিই না, আমি 10 দিন ছাড়াই দিই, কারণ হচ্ছে অতটা আমার পক্ষে সম্ভব হয় না। জোড়া বসানোর মোটামুটি 1 মাস 1.5 মাস আগে থাকতে এইটা দেওয়া শুরু করি। এছাড়া ক্যালসিয়াম একটা আছে, এই ক্যালসিয়ামটা আমি মোটামুটি সপ্তাহে 1 দিন করে একটা ক্যালসিয়াম গুলে 10টা পায়রাকে দিই। আর এই যে পি ভিটাল বলে একটা মাল্টিভিটামিন আছে, এর মধ্যে অনেক রকম মানে আছে, ফিচার্স আছে, আপনারা ওষুধটা কিনলেই আপনারা দেখতে পাবেন। তা আমার বাড়িতেও একটা মাদা পায়রার এরকম সমস্যা হয়েছিল, যার বছর 2 বয়সেই আমি জোড়া বসিয়েছিলাম, পরে গিয়ে ডিমে একটু ডিস্টার্ব হয়েছিল, তাই এইটা আমি ট্রিটমেন্টটা করার ফলে আমার বাড়িতে ওটা রিকভারি হয়ে গেছে এবং পায়রাটা আবার প্রিপেয়ার ডিম দেওয়া শুরু করেছে। এইবার আমি বাচ্চাও করেছিলাম, একটা বাচ্চা হয়েছে ওর পেট থেকে, ছিটে একটা মাদা, তা আমার সাকসেস হয়েছি। তার জন্যই আমি এই ওষুধটা আমি আপনাদের সাজেস্ট করছি। তবে ওষুধ আমি যাই বলি না কেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে একটা পায়রাকে আপনারা সবসময় চেষ্টা করবেন দশক হওয়া মাত্রই জোড়া না বসাতে, কেননা মানে পায়রাটা প্রিম্যাচুরিটি না হওয়ার আগেই যখন আপনারা জোড়া বসাবেন, পায়রাটা বিগত দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা ভালো পায়রা শুরুতেই যদি নষ্ট হয়ে যায়, তখন আপনার যেই সময় গিয়ে ভাইটাল প্রয়োজন থাকবে যে ওই পায়রাটার বাচ্চা বেশ কিছু হলে আপনি একটা ভালো ওড়ান দেখাতে পারবেন, আপনি একটা ব্লাড লাইন রেডি করতে পারবেন, ততক্ষণে হয়তো পায়রাটা নষ্টর মুখে চলে যায়। তা সেই হিসাবেই পায়রার ওপর থাকতে হেলদি থাকলেও শুধু হয় না, ওর শরীরে যেসব ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, যেই সব পর্যাপ্ত জিনিসগুলো দরকার থাকে, সেগুলো আমরা বাচ্চা কাচ্চা করার সময় পায়রাকে সেইভাবে দিও না। যখন পায়রার ডিম বন্ধ হয়ে যায়, তখন আমরা চেষ্টা করি যে কী করে পায়রাটাকে রিকভারি করব, মানে আগের জায়গায় ফিরিয়ে আনবো। এটা যদি আমরা শুরু থাকতেই যদি লক্ষ্য রাখি, তাহলে কি হবে যে পায়রাটা বিগত দিনে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমি খুব খুশি যে এত কম দিনের মধ্যে আমার 7,000-এর কাছাকাছি ভিউয়ার্স হয়ে গেছে, 200-র ওপরে সাবস্ক্রাইবার হয়েছে। আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন, আমি এর জন্য খুব খুশি। আপনাদের মানে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। আশা করব আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন।